হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 1 পেপারটি রয়েছে বা এমডিসি 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ টিকা সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব বা এর কাল সীমা নির্ণয় করো। এই প্রশ্নটি নিয়ে আলোচনা করা হবে সংক্ষিপ্ত, এবং এর যে উত্তরটি 250 ওয়ার্ডে তোমাদের লিখতে হবে টিকাতে, তার উত্তরটিও তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। আমরা একবার দেখে নিই আমাদের প্রশ্নটি কি রয়েছে। দেখো, প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব বা সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব। প্রাচীনত্ব মানে কালসীমা। যেমন কালসীমা বলতে যে এই সভ্যতাটি কবে জন্ম লাভ করে এবং কবে তার পতন হয় বা তার মৃত্যু হয়। তো এই যে সময়সীমা, জন্ম এবং মৃত্যু, সেই টপিকটা নিয়েই সংক্ষিপ্ত আলোচনা। তো এই প্রশ্নটি লিখতে গেলে প্রথমে আমরা একটা ভূমিকা লিখব। যে ভূমিকাতে এটাই বলা হবে যে দেখো, 1921 সালে দয়ারাম সাহানি এবং 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা এবং মহেঞ্জোদারো আবিষ্কার করে সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন এবং ভারতবাসীর কাছে একটা নতুন দিক তুলে ধরেন। আমরা এর আগে জানতাম যে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস শুরু হয়েছে বৈদিক যুগ থেকে, কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কারের পর মানে আজ থেকে 100 বছর আগে আমরা জানতে পারছি যে আমাদের ভারতবর্ষের ইতিহাসের জয়যাত্রা শুরু হয়েছে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে থেকে, সিন্ধু সভ্যতা থেকে। এখন এই বিষয়গুলো লিখতে হবে আমাদের ভূমিকাতে। তারপরে যে প্রশ্নগুলো নিয়ে টপিকটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আনুমানিক এর কাল পর্যায়। দেখো, সিন্ধু সভ্যতায় লিপি আবিষ্কার করা হয়েছে এবং সিন্ধুবাসীরা শিলমোহরের উপরে বিভিন্ন লিপি খোদাই করতেন। তবে এই লিপিগুলো আমরা পাঠোদ্ধার করতে পারি না। ফাদার হেরাস অনেক চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছেন। এই লিপিগুলি পাঠোদ্ধার করলে সিন্ধু সভ্যতা সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই সিন্ধু সভ্যতাকে আমরা বলি প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতা। তবে সিন্ধুবাসীদের যে ব্যবহৃত বিভিন্ন রকম বাসনপত্র, তাদের দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন সামগ্রী, এগুলো পাওয়া গেছে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষের মধ্য থেকে। সেগুলোর উপর গবেষণা করে প্রত্নতাত্ত্বিকরা এই সভ্যতাকে প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা বলেছেন। প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা মানে অনেক প্রাচীন কালের একটি সভ্যতা। তা এই সময়সীমা আলোচনা করতে গেলে আমাদের এই প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা হিসাবে সিন্ধু সভ্যতাকে উল্লেখ করতে হবে। এরপরে আমরা জানি যে সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতেন না, তারা তামার ব্যবহার করতেন আর পাথরের ব্যবহার করতেন। তাই তামা এবং পাথর দিয়ে তারা বিভিন্ন রকম হাতিয়ার, বিভিন্ন দৈনন্দিন সামগ্রী তারা ব্যবহার করতেন বা তৈরি করতেন। তাই এই সভ্যতাকে আমরা বলতে পারি তাম্র প্রস্তর যুগের সভ্যতা। তাই ভূমিকার পরে যে প্যারাটি আমরা লিখব, সেই প্যারাতে আমরা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা এবং তাম্র প্রস্তর যুগের সভ্যতা, এই বিষয়গুলোকে কিন্তু মেনশন করতে হবে। এরপরে দেখো যে বলা হচ্ছে যে আনুমানিক কাল পর্বে আমরা এই প্রাগৈতিহাসিক এবং তাম্রপ্রস্তর যুগের সভ্যতা নিয়ে লিখব। তারপরে যেটা রয়েছে কাল পর্ব সম্পর্কে বিভিন্ন মত। যেহেতু নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার, মানে কবে তার জন্মলাভ হয়েছিল, তার বিকাশ হয়েছিল কবে, এই জন্য বিভিন্ন ঐতিহাসিকেরা বিভিন্ন মতামত কিন্তু ব্যক্ত করেছেন এই হরপ্পা সভ্যতার উৎপত্তির কাল সম্পর্কে। এ ব্যাপারে সর্বপ্রথম জন মার্শালের কথা বলা যায়। জন মার্শাল 3500 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ এই সময়সীমাকে ধার্য করেছেন হরপ্পা সভ্যতার উৎপত্তির কাল হিসাবে। এই তথ্যের উপর ভিত্তি করে অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে 3500 খ্রিস্টপূর্বাব্দকে চিহ্নিত করা হয়েছে। ডক্টর ফ্রাঙ্কফুর্ট, জার্মান ঐতিহাসিক, তিনি বলছেন 3300 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়েছিল। ডক্টর CJ গ্যাড, ডক্টর ফ্যারি, এনারা বলছেন 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হরপ্পা সভ্যতার উৎপত্তি হয়েছিল। আবার মার্টিমার হুইলার, যিনি হরপ্পা সভ্যতা সম্পর্কে বিস্তৃত গবেষণা করেছেন, তিনি বলছেন 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই হরপ্পা সভ্যতার উৎপত্তি হয়েছিল। এই যে সময়সীমাগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু সবই সিন্ধু সভ্যতার উৎপত্তির একটা কাল ধরা হয়েছে, তার যে বিকাশ কাল, তার জন্ম লগ্নের কথা বলা হয়েছে এই সময়টাকে। তবে হরপ্পা সভ্যতার এবং যে হরপ্পা, যে তার যে মূল কেন্দ্র ছিল, সেই হরপ্পা এবং চানহুদারো, যে আরেকটি নগর, এই দুটি জায়গার যে শিলমোহর বিস্তৃত পক্ষ, যে ঈগল সাবযুক্ত যে শিলমোহর আফগানিস্তানের বা মেসোপটেমিয়ার সুসায় পাওয়া গেছে। এ থেকে মনে হয় যে মেসোপটেমিয়ার সাথে সিন্ধু সভ্যতার একটা বাণিজ্যিক যোগাযোগ ছিল, এবং এর ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়েছিল 2700 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বা 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে।
এটা কিন্তু এই বিস্তৃত পক্ষ ঈগল সাবযুক্ত শিলমোহরের উপর ভিত্তি করে বলা হয়েছে। তবে বর্তমানকালে যে রেডিও কার্বন 14 পদ্ধতির আবিষ্কার হয়েছে, কোনো প্রাচীনকালের কোনো বস্তুর যে সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে তার কার্বনকে পরীক্ষা করে তার সময়সীমা নির্দিষ্ট করার জন্য যে পদ্ধতি, রেডিও কার্বন 14 পদ্ধতি, মুম্বাইয়ের টাটা ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অব রিসার্চ এনার প্রধান ছিলেন ডক্টর ডিপি অগ্রওয়াল। তিনি এই রেডিও কার্বন 14 পদ্ধতির সাহায্যে পরীক্ষা করে দেখেছেন যে সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়েছে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। বর্তমানকালে এই মতামতটাই কিন্তু গ্রহণ করা হয়, তার কারণ এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। তাই বিজ্ঞানসম্মতভাবে এই সময়সীমাটাকে কিন্তু ধার্য করা হয়েছে 2700 থেকে 1750 এই সময়সীমাটাকে। এই যে সময়সীমাগুলো বিভিন্ন ঐতিহাসিকরা ধার্য করেছেন, এটা হলো সিন্ধু সভ্যতার উৎপত্তিকাল, তার জন্মকাল হিসাবে কিন্তু বলা হয়েছে। এই যে কাল পর্ব সম্পর্কে বিভিন্ন মতামত। এরপরে আমরা লিখবো যে তার বিকাশকাল নিয়ে বললাম, এরপরে তার অবলুপ্তিকাল, কবে এই সভ্যতাটি ধ্বংস হলো, কবে তার মৃত্যু হলো, কবে সেটা বিলীন হয়ে গেল, এটা একটা কিন্তু বড় ভাইটাল ব্যাপার। দেখো, জন মার্শাল এবং মার্টিমার হুইলার এনারা বলছেন যে সিন্ধু সভ্যতা হচ্ছে আর্য সভ্যতার পূর্ববর্তী, তার আগে ছিল, এবং এই আর্যরাই ভারতবর্ষে আসেন এবং সিন্ধু সভ্যতা ধ্বংস করেন, এবং 1500 খ্রিস্টপূর্বাব্দে এই আর্যরা ভারতবর্ষে আসেন এবং 1400 খ্রিস্টপূর্বাব্দে তারা ঋগ্বেদ রচনা করেন। তো সেই দিক দিয়ে বিচার করলে সিন্ধু সভ্যতার যে অবলুপ্তিকাল সেটিকে কিন্তু এই 1500 খ্রিস্টপূর্বাব্দকে ধার্য করা হয়। তাই এটাই ছিল সিন্ধু সভ্যতার অবলুপ্তিকাল, 1500 খ্রিস্টপূর্বাব্দ। আর জন্মলগ্ন কেউ বলছে 3500, কেউ বলছে 3300, কেউ বলছে 3000, কেউ বলছে 2700, এরকম বিভিন্ন মতামত রয়েছে। তবে বর্তমানে এটাই ধরা হয় সব দিক দিয়ে বিচার করে যে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, এই যে 1500 বছর, এই 1500 বছর কিন্তু সিন্ধু সভ্যতার বিকাশকাল এবং তার অবলুপ্তিকালের একটা সময়সীমা, জন্ম এবং মৃত্যু 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। দেখো, এই বক্তব্যগুলো নিয়ে আলোচনা করতে হবে বিভিন্ন ঐতিহাসিকদের বক্তব্য। প্রথমে ভূমিকা, আনুমানিক তার কাল পর্ব, বিভিন্ন ঐতিহাসিকদের মতামত, তার বিকাশকাল এবং শেষে তার অবলুপ্তিকাল। এরপরে একটা ভূমিকার পরে এবার একটা উপসংহার লিখতে হবে। উপসংহারে আমরা কি লিখবো? যে উপসংহার ভারতবর্ষে সিন্ধু সভ্যতার আবিষ্কার একটা নতুন দিগন্ত বা নতুন একটা বিষয় সৃষ্টি করেছে। ইতিহাসবিদ উইল ডুরান্ট বলছেন যে নীল নদের তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা, তার থেকেও প্রাচীন ভারতের এই সিন্ধু সভ্যতা। তাই সিন্ধু সভ্যতার এই প্রাচীনত্ব এবং তার যে আনুমানিক কাল পর্ব, এটা কিন্তু সঠিকভাবে আমরা অনুমান করতে পারি না, তার কারণ এর যে সিন্ধু লিপি তা আমরা এখনো পর্যন্ত পাঠোদ্ধার করতে পারিনি। যদি কখনো যদি সিন্ধু লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়, তবে আমরা কিন্তু এ ব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারবো যে তার সময়সীমা কত, তার জন্ম কবে, তার মৃত্যু কবে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে 250 ওয়ার্ডের মধ্যে। এরপর এই প্রশ্নটির উত্তর আমরা কিভাবে লিখব পরীক্ষার জন্য, সেটা আমরা এবার অন স্ক্রিনে দেখে নেব। তার নোটসটা কেমন হবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে তার ব্যাখ্যা করে আমি ডিটেলসে এবার বুঝিয়ে বলে দেব। প্রশ্নটি হচ্ছে, হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করো, অথবা হরপ্পা সংস্কৃতির কালসীমা নির্ণয় করো, জন্ম মৃত্যুর কালসীমা নির্ণয় করো। প্রশ্নমান 5, এটা টিকার জন্য আসতে পারে। ফার্স্ট সেম CC1 বা MDC1, অনার্স বা পাশের জন্য BA হিস্ট্রি। উত্তরটি তোমরা যেভাবে লিখবে, 1921 থেকে 22 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার আবিষ্কার ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটায়। এর প্রাচীনত্ব বিষয়ে ইতিহাসবিদরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। সিন্ধু সভ্যতায় অসংখ্য শিলমোহর, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, বাসনপত্র ইত্যাদি পাওয়া গেছে। এগুলির গায়ে বিভিন্ন লিপি খোদাই করা আছে, কিন্তু সেই লিপিগুলির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। তাই পণ্ডিতগণ হরপ্পা সভ্যতার রাস্তাঘাট, ঘরবাড়ি, বাসনপত্র, অস্ত্রশস্ত্র, বিভিন্ন মূর্তি প্রভৃতির উপর নির্ভর করে এই সভ্যতার ইতিহাস রচনা করেছেন। এজন্য হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতার মানুষের কাছে লোহার ব্যবহার অজানা ছিল। পাথরের ব্যবহার জানা থাকলেও এই সময় থেকে ক্রমে পাথরের ব্যবহার কমে আসছিল। মানুষ হাতিয়ার ও অন্যান্য সরঞ্জাম তৈরির জন্য পাথরের ব্যবহারের পাশাপাশি তামা ও ব্রোঞ্জ ব্যবহার করত। এজন্য এই সভ্যতাকে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়। এই প্যারাতে আমরা লিখলাম
কবে আবিষ্কার হচ্ছে এবং কেন এটাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হচ্ছে? যেহেতু সিন্ধুলিপির আবিষ্কার হয়নি, তাই সিন্ধুর সভ্যতা যে ঘরবাড়ি, রাস্তাঘাট, বাসনপত্র, অস্ত্রশস্ত্র এগুলোর উপর নির্ভর করে ইতিহাস লেখা হয়, তাই এটা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। লোহার ব্যবহার জানা ছিল না, পাথর তামা ব্যবহার করতো, তাই এটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। সভ্যতার কাল পর্ব নির্ণয় করতে গেলে এই সভ্যতার সূচনা এবং পতনের কালটি নির্ণয় করা জরুরি। এ ব্যাপারে বিভিন্ন ইতিহাসবিদের ধারণা উল্লেখ করা হলো। সুমের ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত শিলমোহরের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করে স্যার জন মার্শাল অভিমত দিয়েছেন যে হরপ্পা সভ্যতার বিকাশ ঘটেছিল 3200 খ্রিস্টপূর্ব থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এই সমস্ত যুক্তির পরিপ্রেক্ষিতে অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়াতে হরপ্পা সভ্যতার বিকাশকাল হিসেবে মোটামুটি 3500 খ্রিস্টপূর্বাব্দকে উল্লেখ করা হয়েছে। ইতিহাসবিদ ফ্রাঙ্কফুট এই সভ্যতার বিকাশকাল হিসেবে 3300 খ্রিস্টপূর্বাব্দকে এবং ইতিহাসবিদ ডক্টর সি জে গ্যাড ও ডক্টর ফ্যারি প্রমুখ এই সভ্যতার বিকাশকাল হিসেবে খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 2800 অব্দকে চিহ্নিত করেছেন। স্যার মার্টিমার হুইলারের মতে হরপ্পা সভ্যতার সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 2500 অব্দে। তো এই প্যারাতে যে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন বক্তব্য রেখেছেন কবে তার বিকাশ হয়েছিল সেটা নিয়ে স্যার জন মার্শালের বক্তব্য, অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের বক্তব্য, ফ্রাঙ্কফুটের বক্তব্য এবং সিজে গ্যাড, ডক্টর ফ্যারি এবং মার্টিমার হুইলারের বক্তব্য, এরা সবাই কিন্তু কবে এই সভ্যতার উৎপত্তি হয় সেই হিসাবে তারা কালসীমা নির্দিষ্ট করেছেন। পরের প্যারায় লেখো, হরপ্পা ও চানহুদারোর বিস্তৃত পক্ষ ঈগল সাবযুক্ত শিলমোহর মেসোপটেমিয়ার সুসায় পাওয়া গেছে, তাই মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পা সভ্যতার যোগাযোগ ছিল বলা যায়। এর ভিত্তিতে অনেকে মনে করেন হরপ্পা সভ্যতার বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব 2400 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ সময়কালের মধ্যে। বর্তমানকালে কোনো প্রত্নবস্তুর প্রাচীনতা নির্ণয়ের জন্য রেডিও কার্বন 14 নামে একটি বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নেওয়া হয়। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মুম্বাই টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর প্রধান ডিপি অগ্রওয়াল প্রমাণ করার চেষ্টা করেছেন হরপ্পা সভ্যতার বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব 2300 থেকে খ্রিস্টপূর্ব 1700 মধ্যে। তাহলে এখানে বিস্তৃত পক্ষ ঈগল সাবযুক্ত শিলমোহরকে কেন্দ্র করে এর সময়সীমা 2400 থেকে 1800 বলা হচ্ছে। আবার রেডিও কার্বন 14 পদ্ধতিতে ডক্টর ডিপি অগ্রওয়াল বলছে 2300 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সভ্যতার বিকাশ হয়েছিল। পরের প্যারাতে এই সভ্যতা কবে ধ্বংস হলো তার যে অবলুপ্তিকাল সেটি নিয়ে পরের প্যারা। হরপ্পা সভ্যতা ছিল আর্য সভ্যতার পূর্ববর্তী। সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না, তাছাড়া মার্টিমার হুইলার প্রমুখ আর্য জাতির আক্রমণকে সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি প্রধান কারণ হিসেবে মনে করে থাকেন। 1500 খ্রিস্টপূর্বাব্দকে তারা ভারতে আর্যদের আগমনকাল এবং 1400 খ্রিস্টপূর্বাব্দকে ঋগ্বেদের রচনাকাল বলে মনে করেন। এই সব দিক বিচার করে অনেকে হরপ্পা সভ্যতার অবলুপ্তি অর্থাৎ সর্বনিম্ন কালসীমা নির্দিষ্ট করতে চেয়েছেন 1500 খ্রিস্টপূর্বাব্দ। হরপ্পা সংস্কৃতির নিশ্চিত কালসীমা আজও নির্ণয় করা সম্ভব হয়নি। সিন্ধুলিপি এ বিষয়ে সাহায্য করতে পারত, কিন্তু সিন্ধুলিপির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি। তবে ইতিহাসবিদ উইল ডুরান্ট মনে করেন যে নীল নদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতার থেকেও প্রাচীন সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। এখানে দেখো মার্টিমার হুইলার বলছেন আর্য জাতি আক্রমণই সিন্ধু সভ্যতা ধ্বংস হয় এবং ভারতে আর্য জাতির আগমন 1500 খ্রিস্টপূর্বাব্দ, 1400 খ্রিস্টপূর্বাব্দে ঋগ্বেদ রচনা করে এবং এই 1500 খ্রিস্টপূর্বাব্দকে সর্বনিম্ন কালসীমা ধরা হয়েছে হরপ্পা সভ্যতার, কারণ এর পরেই কিন্তু আর্য সভ্যতার জয়যাত্রা শুরু হয় এবং তাদের বিকাশকাল শুরু হয়। তাই এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারতো সিন্ধুলিপি, কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। উইল ডুরান্ট বলছেন নীল নদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা থেকেও প্রাচীন ছিল হরপ্পা সভ্যতা। তার ভাষায় কি বলা হচ্ছে দেখো এখানে, the Indus Valley civilization was older than the which followed of the mud of the Nile. নীল নদের থেকেও প্রাচীন সভ্যতা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ভারতের সিন্ধু সভ্যতা। তবে অধিকাংশ প্রত্নতত্ত্ববিদের মতে সিন্ধু সভ্যতার সময়কাল হলো আনুমানিক 2350 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই যে সময়সীমাটা শেষে ধার্য করা হয়েছে এটা অধিকাংশ প্রত্নতাত্ত্বিকরা মেনে নিয়েছেন এবং এটাকেই সিন্ধু সভ্যতার উৎপত্তি 2350 এবং তার অবলুপ্তি 1750 খ্রিস্টপূর্বাব্দ ধরা হয়।